হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 5টা, আর ভোর ভোর উঠে আমাদের যে মেয়েদের প্রথম কাজ সেটা হচ্ছে মাড়ুল দেওয়া। আমাদের গ্রাম বাংলাতে মাড়ুল দেওয়া কাজটা বেশি, তো মাড়ুলি আমি এমনিতে দিই না, আমার যা মানে দিদি আছে ও দেয়। তা আমি আজকে দিলাম, ও এখন দিবে না, সেই জন্য আমি এখন দিচ্ছি। আর এই যে সব দুয়ারগুলোতে এখন মাড়ুলি দেবো, একদম বাড়ি পর্যন্ত, কুলির দুয়ার পর্যন্ত পুরো জায়গাগুলোতে এখন মাড়ুলি দিয়ে দেবো। তা আমি ভোর ভোর অতটা উঠি না, তা আজকে একটু উঠেছিলাম, তা অনেকটা বেলা হয়েছে, একদম ভোর নেই, সকাল সকাল একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। তা আমি তো মাড়ুল দিই না সকাল সকাল, ওই জন্য উঠিও না। ওই যে আমার যা দিদি দেয় প্রতিদিন মাড়ুলিটা ওই দেয়, আমি দিই না, আজকে দিলাম। আর এই যে তুলসী মন্দিরতে জল দিয়ে দিলাম, আর তুলসী মন্দিরটা এখন ভালো করে ধুয়ে দেবো, নিচটাও ধুয়ে দিলাম। ওই যে ধূপের পাশগুলো পড়ে, ধূপ দেওয়া হয় তো সে পাশগুলো পড়ে, ওগুলো পুরো জল ঢেলে পরিষ্কার করে দিলাম। এখন তো বর্ষাকাল, মানে জল পড়ছেই, তো অতটা ধুতে হয় না, পুরো ধুয়ে দেয়, তাও একটু সকালবেলাতে ধুয়ে দিলাম। আর তুলসী পাতাগুলো পড়ে, তো ওগুলোও ধুয়ে দিলাম। তো মাড়ুল দেওয়া কমপ্লিট করে আর ঘরে খাবার দাবার করতে রেডি করতে এলাম। এখন তারকা ডালটা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, এখন ওটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম, ওটা সেদ্ধ হবে, তারপর আটাটা মেখে নেব। তো ওটা সিজবে, তাকে আমার আটাটা মাখা হয়ে যাবে, তারপর রুটিগুলো করে নেব। এখন প্রেসার কুকারটা লাগিয়ে দিলাম, আর এখন সিটি দিয়ে নেব, তাহলে আমার ডালটা সেদ্ধ হবে। আর এদিকে আমি আটাটা এবার মাখবো। তো প্রেসার কুকারটা বসিয়ে দিলাম গ্যাসে, ওখানে সিটি দিবে, তাকে আমার আটাটা মাখা হয়ে যাবে। তা আটাটা এখন ভালো করে জল দিয়ে দিয়ে মেখে একটু ভিজতে দিয়ে দেবো, তারপরে রুটিগুলো করব, তারপরে তারকা ডালটা করব। সেদ্ধ করে রাখলে আগে ভালো হয়, কারণ রুটিগুলো করব তাকে সেদ্ধ হয়ে থাকবে, তো রুটিগুলো করার পরে তাড়াতাড়ি করে ডালটা করলেই হয়ে যায়। তো এই যে রুটিগুলো করছি, এখন একটা একটা করে সমস্ত রুটিগুলো করে নেব। আর এই যে নিচেই বেলি আমি, কারণ ওইখানে চাকি রাখলে মানে খুব নড়ে, আওয়াজ হয় একটা একটা করে, তো আমার নিচে সুবিধা হয়, নিচে ভালো ধোয়া মোছা করে রাখি, আর এখানেই রুটি বেলি। তো রুটি একটা একটা করে নিলাম। আর এই যে রুটিগুলো ভিজতে দিয়েছিলাম বলে কত সুন্দর ফুলছে। আর আটাটাও আমাদের এখানে মিলের আটা খুব সুন্দর, মানে আমাদের বাজার থেকে নিয়ে আসে মানে একবারে একসঙ্গে, তো ওই আটাটার রুটি খুব সুন্দর হয়। একটু ভিজিয়েছিলাম, বেশিক্ষণ ভিজিও নি, তা রুটিগুলো খুব সুন্দর হচ্ছে, ফুলে যাচ্ছে। আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তারকা ডালটা মানে করে নেব। তো পেঁয়াজ, রসুন, আদা কুচি করে সমস্ত দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি। এখন এটা লাল লাল করে, একটু হালকা লাল লাল করে ভাজবো, তারপরে ডালটা দিয়ে দিলাম। সেদ্ধ করে রেখেছিলাম, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ঘেটে নেব, তা নুন হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিলাম, একটু নুন দেব, তারপরে যে নুন হলুদ একটু একটু করে দিয়ে দিলাম। আর এই যে আমার কি সুন্দর কালার চলে এসছে। এখন তারকা মশলাটা একটু দিয়ে নামিয়ে নিলাম। আর গ্যাসটা পুরো একদম নোংরা হয়ে আছে, দেখুন, ওই গ্যাসটা ভালো করে এখন মুছে নিই। রুটিগুলো কমপ্লিট করে রেখে দিয়েছি ভালো করে হটপটে ঢাকা দিয়ে। আর তরকারিটাও মানে আজরে রেখে দিয়েছি। বিদিশা খেয়েছে সকালবেলায়, ও খায় রুটি তরকারি, ওর বাবা বেলাতে খায় একটু, আর ও সকাল সকাল খেয়ে নেয়, ও পড়তে বসেছে এখন। আর আমি এই যে কাজগুলো করছি, বিট্টু খেলা করছে উঠোনে, আমি এখন গ্যাসটা পরিষ্কার করে মুছে নিই, গ্যাসটা আবার নোংরা থাকলে ভালো লাগে না। তো গ্যাসটা মুছে ঘরে সমস্ত কাজ করে নিয়েছি। থালা বাসন যা ছিল সমস্ত পুকুর ঘাটে ধুয়ে এনেছি, আজকে তো থালা বাসন ধোয়াটা দেখায়নি। থালা বাসন ধুয়ে উবড়িয়ে দিয়ে এসেছি উঠোনে। আর এখন বাগানে এসেছি ফুল তুলতে। তো ফুলও আমি প্রতিদিন তুলি না, মাঝে মধ্যে তুলি, দিদি তুলে, তো এখন তুলবে না, তাই আমি ফুলগুলো তুলতে এলাম। আর গাছে এখন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। বর্ষাকালে এই টগর ফুলটা খুবই ফুটে, কাঞ্চন ফুলটাও অনেক ফুটেছে, কাঞ্চন ফুলগুলো তুলে নিয়েছি আগে, আর এখন টগর ফুলটা তুলে নেব একটা একটা করে। আর এই অপরাজিতা গাছের ফুলও ফুটেছে, অপরাজিতাগুলো তুলে নেব। অপরাজিতা গাছ আমাদের বাগানে প্রচুর হয়েছে ছোট ছোট, এখন পুরো গাছে ফুল ফোটেনি, একটা গাছে ফুল ফুটছে 2-4টা করে। এবারে বর্ষাকালে এবারে প্রতিদিনেই অনেক ফুল ফুটবে, তো এখন ফুটেনি। এই যে এখানে একটা গাছ হয়েছে, আবার চারিধারে শুধু অপরাজিতা গাছেই আমাদের এখানে। ওই যে বীজ পড়ে পড়ে হয়ে যায়। ও যা কাপড় ছিল কাপড়গুলো ধুয়ে নিলাম, পুকুর ঘাটে গিয়েছিলাম, পুকুর ঘাটে কাপড়গুলো কেচে এখন এখানে বাগানে মেলে দিই।
এখানেই মেলি আমি প্রতিদিনে, কারণ এখানে সুবিধা হয়। পুকুর ঘাট থেকে কেচে আসি, কেচে এসে এইখানে এই যে আমাদের বাথরুমের চেম্বার আছে নিচে, এই চেম্বারটার উপরে তার টাঙানো আছে, এখানে কাপড়গুলো মেলে দিই। আর স্নানটাও আমাদের বাথরুমের সামনে থাকে, তো বাথরুমে একবার স্নান করে ঘরে যাই। তো স্নান করে ঘরে এলাম, পুজোও করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, রান্না চাপিয়ে দিয়েছি। একটা তরকারি তো কেটেছি, কুমড়ো বরবটি সব কিছু মিক্স করে পুঁই দিয়ে একটা সবজি রান্না করছি। আর এদিকে বিদিশা দেখুন বরবটি কাটছে, আমি কাটছিলাম তো আমার কাছ থেকে নিয়ে এলো, বলছে তা আমি কাটি, তো কাটতে পারছে, তো আমার ভয় লাগছে যে হাত কাটিয়ে নেবে আরও। এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি, আর তার সঙ্গে একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম। তো কুমড়োর তরকারি করলে আমি নিরামিষে করি, কারণ নিরামিষটাই বেশি ভালো লাগে খেতে, পেঁয়াজ রসুন দিলে গন্ধ করে একটু, খেতে অতটা ভালো লাগে না, তো নিরামিষটাই বেশি ভালো লাগে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এখন একটু জল দিয়ে দেবো। যে জল দিয়ে দিলাম, তো ভাজতে ভাজতে কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, কুমড়োটা খুব সুন্দর ছিল, তাই একটু জল দিলাম। তো একটু জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব, একটু সেদ্ধ হলেই। তা বরবটিগুলো বিদিশা মানে কেটে রেখেছিল, আর এই যে এখন ভাজা করছি, তো একদম বসিয়ে দিলাম, একটু হালকা জল দিয়েছি, তরকারিটা নামিয়ে নিয়েছি। এই যে বরবটি ভাজাটা নেড়ে নেড়ে জলটা শুকিয়ে গেছে, আর ভাজাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর তারপরে একটু ডিম ভাজবো, ডিম ওই যে আলু পেঁয়াজ কুচি দিয়ে ওরকম ঝুরি ঝুরি করে আলু, মানে ডিম ভাজাটা বিদিশা খেতে বেশি পছন্দ করে, তাই ওর জন্য ওই ডিমটা ভাজবো। বিট্টুও খায়, তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে আলুটাও ভেজে নিয়েছি, ডিমটা দিয়ে দিয়েছিলাম। তো কত সুন্দর এই যে ঝুরি ঝুরি করে ভাজা হয়ে গেছে। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করে একটু শোবো। আরে আকাশে মেঘ করেছে দেখুন প্রচুর, আর আমার কাপড়গুলো সব একটুর জন্যই মানে বেঁচে গেল, উড়িয়ে নিয়ে চলে যেত সমস্ত কাপড়গুলো। ঘুম থেকে উঠে হঠাৎ দেখছি প্রচুর পরিমাণে মেঘ আসছে, আর প্রচুর হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে না, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। ভাত খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর উঠে দেখছি প্রচুর মেঘ করেছে আর প্রচুর ঝড় দিচ্ছে। এখানে আমার কাপড়গুলো মেলা ছিল, তাড়াতাড়ি করে উঠে এলাম বলে, নাহলে আমার সমস্ত কাপড় উড়িয়ে নিয়ে চলে যেত, একদম ডেনে ঢুকিয়ে দিত, সব নষ্ট করে দিত। আর একটুর মধ্যে এলাম, একদম প্রচুর হাওয়া দিচ্ছে, একটুর জন্য আমার কাপড়গুলো বেঁচে গেল, না সমস্ত কাপড় আমার সব তুলে নিয়ে চলে যেত, একদম ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যেত। তো তাড়াতাড়ি করে দৌড়ে এলাম ছুটে, তো কাপড়গুলো আমি পেলাম। তো এই যে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল, যাই এখন ঘরে আসতে না আসতে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে এলো, এত জোর বৃষ্টি দিচ্ছে যে বাইরে একদম দূর পর্যন্ত যাওয়া যাচ্ছে না, একদম দরজাটা লাগিয়ে দিই, না হলে একদম পুরো ঘরে ঢুকে যাচ্ছে, এত বৃষ্টি পড়ছে। বিট্টু সোনা তো দূর থেকে জল দেখবার জন্য অস্থির, কিন্তু ওখানে তো দাঁড়িয়ে থাকলে ভিজে যাচ্ছে, পুরো জলটা ঘরের দিকে ঢুকে পড়ছে। আর এই যে এই জানলা থেকে ওকে দেখাচ্ছি জল, দেখো কত সুন্দর জল পড়ছে, অনেক জোরে জল নামিয়ে গেছে, অনেক জোরে জোর রাখি নামিয়ে গেছে, অনেক জল, আমাদের পুকুর ভরে যাবে, আবার ভরে যাবে, প্রচুর বেশি। জলের ফোঁটাগুলো দেখো কত মোটা মোটা। এই যে এতক্ষণ যে মেঘটা একটু পরিষ্কার হলো, তা এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা করে। আর এই বিট্টু সোনা ভিজে ভিজে চলে গেল ওর মামামের ঘর, ভিজে যাবি, জল ছাড়ায়নি, পড়ে যাবে, বৃষ্টি পড়ছে, এখন যেও না, এখন যেও না, এখন যেও না, ভিজে যাবে, ভিজে যাবে। বৃষ্টিটা থেমে গেছে, আটাটা ভিজতে দিয়ে দিলাম, সন্ধ্যের জন্য রুটি করব, সন্ধ্যের খাবারের জন্য, তো আটাটা ভিজতে দিয়ে দিলাম। এখন হাতটা ধুতে এলাম, বৃষ্টি পড়েছিল অনেকক্ষণ ধরে পড়লো, তো এখন দেখছি একটু শুয়েছিলাম, তো দেখছি উঠে দেখছি জল ছাড়িয়ে আগনাটাও অনেকটা শুকিয়ে গেছে, উঠোনটাই যে একটু একটু করে শুকিয়েছে, একটু একটু করে ভেজা আছে। হাতটা ধুয়ে নিলাম, এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আর যে বিট্টুর খেলনাগুলো জলে ভিজে গেছে, তো ওর খেলনাগুলো রেখে দিই গুটিয়ে, তারপরে উঠোনটা ঝাড় দেব। উঠোনটা যে একটু জল আছে তা শুকিয়ে যাবে, ভালো করে ঝাড় দিয়ে নিই। তো ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, ঘরগুলোতে এমন কিছু আবদার নেই, পরিষ্কারই ছিল, তাই একটু হালকা করে ঝাড় দিয়ে নিলাম। আর উঠোনটাও দিয়ে দিলাম, উঠোনটা ঝাড় দিয়ে দিলে কি জলটা শুকিয়ে যাবে, যা সমস্ত জল জমা হয়েছিল ঝাড়টা মারলে মানে জলটা শুকিয়ে যাবে।
তা আজকে তো প্রচুর বৃষ্টি পড়লো, এত বৃষ্টি যে কোনো বলার নেই। এখন দেখি হাঁসগুলো এসেছে কিনা। হাঁসগুলো এসছে তো দরজার তালা লাগিয়ে দেবো। তো হাঁসগুলো এসে গেছে, এই যে দরজা তালা লাগানো আছে। আছে একা একা নেমে দিলেও চাল দিতে হবে দুটি। আর বৃষ্টি পড়ে বাগানটা দেখুন কত সবুজ দেখাচ্ছে, চারিদিকে গাছগুলো এত সুন্দর দেখাচ্ছে না। ওই যে কালকে মানে সকাল থেকে প্রচুর রোদ দিয়েছিল, বৃষ্টিটা এখন হচ্ছে একা, কালকে একমাত্র বৃষ্টি হয়নি। তা কালকে বৃষ্টি হয়নি বলে গাছগুলো একটু কেমন দেখাচ্ছিল, আর আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, তো একদম গাছগুলো আবার সবুজে ভরে গেল। চারিদিকে গাছপালাতে ভর্তি, এই জায়গাটা শুধু গাছ আর গাছ। পেঁপে গাছ হয়েছে বেশ কয়েকটা, তো পেঁপে ধরেছে দুটো একটা করে, কিন্তু পেঁপেগুলো ভালো নয়। ওই গাছটারগুলো ভালো হবে যদি হয়তো। এই যে পুকুরটা আমাদের অনেকটা জল চলে এসছে, সিঁড়িটা ডুবে গেছে, যে সিঁড়িটা বাকি ছিল এবার কাপড় কাচতে ভালোই হবে, সুবিধা হবে, থালা বাসন ধুতেও সুবিধা হবে। আর গাছগুলো চারিধারে যে ঘাসগুলো ছিল একদম জল পেয়ে নুয়ে নিয়ে গেছে, আর জলটা এত সুন্দর দেখাচ্ছে না, একদম পরিষ্কার চকচক করছে। আর ঘাসগুলো চারিধারে এবছর দেখবে মানে এগুলো দমা ঝুপে ঝাড়া ভরে যাবে। এবার ঘরে যাই সন্ধে বাতি দেবো, সন্ধে হয়ে যাবে একটু পরে, কাপড় চুপড় ছাড়বো আর করবো, তাকে সন্ধে হয়ে যাবে। তো ঘরে গিয়ে এখন সন্ধে বাতি দেবো, যাই গিয়ে একবার বিট্টুকে দেখবো, দেখে পরে তারপরে সন্ধে দেবো। তো আজকে আর ভিডিওটা বড় করবো না, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো টাটা।